হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে থার্ড আই ওপেন হলে কি উপলব্ধি হয়। প্রথমে তুমি বুঝে নাও ফ্রেন্ড যে থার্ড আই যখন ওপেন হয় তখন কি কি উপলব্ধি হয়, তারপর থার্ড আই ওপেন হওয়ার পর কি কি উপলব্ধি হয় সেটা আমি তোমাকে পরে জানিয়ে দিচ্ছি। তো আগে বুঝে নাও যে থার্ড আই ওপেন যখন হবে তখন তোমার সঙ্গে কি কি ঘটবে বা ঘটেছে, যাদের হয়তো হয়ে গিয়েছে বা অনেকের হয়তো হতে বাকি রয়েছে। থার্ড আই আবার একবার ওপেন হলেও আবার ব্লক হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ অনেক সময় মেনটেন না রাখতে পারলে থার্ড আই কিন্তু ব্লক হয়ে যায়। তো থার্ড আই যখন ওপেন হবে বা ওপেন হয়েছে, তো যে সকল উপসর্গগুলো তুমি দেখতে পাবে সেগুলোর মধ্যে হচ্ছে তোমার যে থার্ড আই প্লেস মানে দুটো ভ্রুর মাঝ বরাবর উপরের দিকে কপালে ওই জায়গাতে থার্ড আই প্রত্যেকের আমাদের রয়েছে, মানে থার্ড আই চক্র যখন ওপেন হবে না ফ্রেন্ড, ওই জায়গা মানে পুরো কপাল জুড়ে একটা যেন সবসময় ভারী ভাব, একটা অস্বস্তিকর ভাব কিন্তু থাকবে। আর হচ্ছে মাঝে মাঝে টেম্পারেচার হাই হয়ে যাবে, আবার কোনো কোনো সময় নর্মাল হয়ে যাবে। এবং তোমার মনে হবে যে থার্ড আই যেখানে রয়েছে সেখানে কোনো পিঁপড়ে হয়তো হেঁটে চলে যাচ্ছে, কম্পন হচ্ছে, এরকম মনে হবে। এবং যেখানে থার্ড আই রয়েছে ওই জায়গাতে মাঝে মাঝে প্রচুর হাই টেম্পারেচার ফিল করাবে, যেটা তুমি টাচ না করলেও হাত দিয়ে এমনি ফিল করতে পারবে যে ওখান থেকে মনে হয় আগুন বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু ফিল করাবে। আর থার্ড আই ওপেন হওয়ার আগে ফ্রেন্ড হাড় চক্রের উপর ক্লিনজিং হতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হাড় চক্র ওপেনের সময় হার্ট পেন প্রচুর হয়, শির দাঁড়া ব্যথা করে, এরকম হয়। আর থার্ড আই ওপেনের সময় কিন্তু এয়ার রিঙ্গিং কিন্তু তুমি শুনতে পাবে। এবং হচ্ছে মাথা ডিপ্রেস, একটা যেন সবসময় মনে হবে যে ডিপ্রেস হয়ে রয়েছে, মাথা ভারী হয়ে রয়েছে, কিছু একটা বোঝা হয়ে রয়েছে, মাথার উপরে চাপা হয়ে রয়েছে, এরকম ফিল করাবে। এবং থার্ড আই যখন ওপেন হবে না ফ্রেন্ড, তখন কিন্তু তোমার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এবং তুমি থাকতে থাকতে তোমার চোখ জ্বালা করতে থাকবে, এই রকম কিন্তু হয়। এবং খাওয়ার প্রতি অনীহাও চলে আসবে। তো এই জিনিসগুলো মেজর মানে কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো থার্ড আই ওপেনের আগে কিন্তু মানে যখন ওপেন হয় সে সময় কিন্তু হয় এই ধরনের উপলব্ধিগুলো প্রায় জনের। আরও ভিন্ন ভিন্ন কিছু উপসর্গ রয়েছে কিন্তু কমন এই জিনিসগুলো হতে থাকে। এবার থার্ড আই যখন ওপেন হবে তারপর তুমি যে উপলব্ধিগুলো করবে, মানে থার্ড আই যে ওপেন হয়ে গিয়েছে, তুমি কি করে বুঝবে যে তোমার থার্ড আই ওপেন রয়েছে। অনেকের হয়তো থার্ড আই দেখবে ছোটোবেলা থেকে ওপেন রয়েছে, অনেকের হয়তো মাঝে বয়সে বা কোনো কারণবশত ওপেন হয়ে গিয়েছে। তো কার কখন ওপেন হবে বলা মুশকিল। আর থার্ড আই যদি ওপেন থাকে তোমার বা ওপেন হয়ে গিয়েছে, আর যদি নাও ওপেন হয়, তো তুমি এই কয়েকটা উপসর্গ থেকে বুঝে যাবে যে তোমার থার্ড আই ওপেনে রয়েছে বা ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে। ১ নম্বর হচ্ছে অতীতকে রিমাইন্ড করতে থাকবে। মানে অতীতের ঘটনাবলীকে তুমি পুনরায় সেগুলোকে রিমাইন্ড করবে এবং সেখান থেকে নলেজ তুমি গেইন করবে। মানে আগে যেরকম যে তুমি অতীতের ঘটনা নিয়ে কান্নাকাটি করতে, কষ্ট পেতে, দুঃখ পেতে, থার্ড আই ওপেন হলে তুমি সেটি আর করবে না। তুমি অতীতের ঘটনাকে মনে করে তোমার গাফিলতিগুলোকে দেখবে এবং নিজেকে শুধরে ফেলবে। থার্ড আই ওপেন মানে কি স্মার্ট মানুষ, এক কথায় বললে হয়, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই আর কান্নাকাটি করবে না অতীতের বিষয়কে নিয়ে। তো সে টাইম পাস করবে না। তুমি কি করবে? ওই বিষয়গুলোকে নিয়ে নিজেকে শুধরে ফেলবে। থার্ড আই ওপেন হলে ফার্স্ট কিন্তু রিমাইন্ড হয়, মানে সব কিছুকে আবার তুমি পুনরায় অতীতের ঘটনাবলীকে মনে করতে থাকবে এবং সেখান থেকে লেসন শিখতে থাকবে। নাম্বার 2 হচ্ছে ড্রিম পাওয়ার তোমার বেড়ে যাবে। মানে হচ্ছে তোমার গাইডেন্স লাইফে, তুমি যদি স্পিরিচুয়াল জার্নিতে থাকো তো সেখানে গাইডেন্সের জন্য তোমার লাইফে নেক্সট কি হতে চলেছে বা হচ্ছে তোমার আশপাশের ঘটনাবলী কোনো না কোনোভাবে তোমার ড্রিম পাওয়ার প্রচুর বেড়ে যাবে, যে তুমি ড্রিমে আগে মেসেজ পেয়ে যাবে, তারপর হচ্ছে তোমার 3D লাইফে তুমি ঘটতে দেখতে পাবে। মানে ড্রিমের পাওয়ার বেশ পাওয়ারফুল হবে এবং প্রত্যেকটা ঘটনাবলীকে ডিকোড করার পাওয়ারও তোমার চলে আসবে এবং তুমি 3Dতেও সেগুলো যা ঘটবে তার অ্যাডভান্স মেসেজ তোমার কাছে থাকবে। তো ড্রিমের পাওয়ার কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে অনেক ভিশন চলে আসবে। মানে তুমি হয়তো বসে আছো, থাকতে থাকে হঠাৎ করে কিছু একটা ভিশন তোমার সামনে এসে চলে আসবে। কয়েক সেকেন্ডের মধ্যে যে এলো চলে গেল।
তো ওই ভিশনকে ডিকোড করে নিতে পারবে। মানে এই ভিশনগুলো যখন তখন চলে আসবে। চোখ বন্ধ করে রয়েছো, মেডিটেশন করছো, তো কোনো না কোনো ভিশন তোমার হচ্ছে তুমি সামনে দেখতে পেলে। হয়তো সেটা কখনো ভাবোইনি, বা হয়তো এই ধরনের কিছু তোমার হতেই পারে, তুমি আগে থেকে কোনো প্রস্তুত ছিলে না। তো ভিশন তুমি প্রায় দেখতে পাবে। এবং নাম্বার 4 হচ্ছে বৈদিক জ্ঞান জাগবে। মানে হয়তো কোনো ঘটনাবলী যেটা হয়তো তুমি শুনেছো, হয়তো দেখেছো, যে ধরে নাও একটা হয়তো বাক্য শুনেছো যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো তোমার কাছে হয়তো জীবে প্রেম মানে হয়তো একটা আলাদা মিনিং ছিল, যে প্রত্যেকটা প্রাণীর প্রতি তোমার হচ্ছে আন্তরিকতা কি সেবা করা, হ্যাঁ না? কিন্তু তোমার যখন বৈদিক জ্ঞান জাগবে তখন তোমার মনে হবে যে সেবা করা আন্তরিকতা নয়, মানে জীবে প্রেম মানে হচ্ছে প্রত্যেকটা প্রাণীর প্রতি ডিভাইনের ভাব রেখে, মানে সেই যে ডিভাইন তার মধ্যে পরমাত্মা রয়েছে, সেই সমর্পণ ভাবকেই হচ্ছে প্রেম বলা হয়। তো যে সেটা মানে কি, যে তুমি তাকে সেবা করো বা না করো, যদি সেবা নাও করো তার ক্ষতির চিন্তাও করবে না, তার প্রতি খারাপ মানসিকতাও থাকবে না। মানে কি একটা ডিভাইনের প্রতি তোমার যে সমর্পণ, প্রত্যেকটা জীবের প্রতি সেই সমর্পণ, এইরকম একটা মিনিং তুমি নতুন কিছু পাবে সেখানে। মানে একটা কিছু তুমি জেনেছিলে, একটা কোনো তোমার ধারণা ছিল, সেটা তোমার বদলে যাবে, অন্য কোনো মিনিং তুমি সেখানে খুঁজে পাবে। মানে ভেতর থেকে একটা বৈদিক জ্ঞান, যেটা তুমি তোমার জন্ম জন্মান্তর যে তোমার সোল যে জ্ঞানকে স্টোর করে রেখেছে, সেগুলোকে তুমি তোমার এই লাইফে এক এক করে কিন্তু তুমি আনফোল্ড করতে থাকবে, নিজের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে? তো বৈদিক জ্ঞান কিন্তু তোমার জাগবে। আমি জাস্ট এই হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই লাইনটি দিয়ে তোমাকে জাস্ট ডেমো দিয়ে বোঝালাম। এরকম তোমার জীবনে বহু কিছু ঘটবে যার মিনিং তুমি এক ভেবেছিলে, আর তোমার ভেতর থেকে একটা অন্য কোনো নলেজ সেটাকে দিয়ে তুমি পাবে, যেটা তুমি হয়তো কোনোদিন কল্পনা করতে পারোনি। ঠিক আছে? তো নাম্বার 5 হচ্ছে ইনটিউশন স্ট্রং হয়ে যাবে। মানে কোনো কিছু ঘটনাবলী বা হচ্ছে কোনো বিষয় নিয়ে তোমার একটা যে মেজর করার ক্ষমতা, ইনটিউশন পাওয়ার, সেটা কিন্তু বেশ স্ট্রং হয়ে যাবে। এবং নাম্বার 6 হচ্ছে গ্রাউন্ডেড হয়ে যাবে, একটা স্থিরতা। যখন তুমি বুঝিয়ে যাবে যে এর মানেই কী, তাহলে তুমি আর ওভার অ্যাক্টিং করবে না, বা ওভার রিয়্যাক্ট করবে না। আর অ্যাক্টিং নয় ফ্রেন্ড, রিয়্যাক্ট তুমি আর করবে না, যে সেখানে ড্রামা ক্রিয়েট হয়ে যাওয়ার চান্স, যে বেকার, আমি তো জানি এর পরিণাম কী হতে পারে, তাহলে শুধু শুধু কেন আমি এখানে সময় নষ্ট করব। তোমার মধ্যে স্থিরতা চলে আসবে, কথার ভঙ্গিমা চেঞ্জ হয়ে যাবে, তোমার বোঝার ক্ষমতা, কাউকে কিছু বোঝানোর ক্ষমতা, তোমার ভেতরকার সঙ্গে যেন একটা কানেকশান ফিল হতে থাকবে থার্ড আই ওপেন হলে। নাম্বার 7 হচ্ছে তোমার যে কোনো ঘটনাবলী তুমি অ্যাডভান্স বুঝতে পেরে যাবে, যে এই জল এখান থেকে ওই দিকে গড়াবে নাকি এদিকে যাবে, এই বিষয়টা তুমি আগে থেকে বুঝতে পেরে যাবে। ঠিক আছে? যে একটা ঘটনাবলীর পরিণাম কী হতে পারে, এটা মেজর করার ক্ষমতা তোমার বেড়ে যাবে। এবং আত্মবিশ্বাস একদম প্রবল থাকবে, যে নিজের প্রতি, কারণ তুমি নিজের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছ, তাই আত্মবিশ্বাস তোমার প্রবল থাকবে। এবং ডিভাইন লাভ কী জিনিস, আনকন্ডিশনাল লাভ কী জিনিস, সেটা তুমি ফিল করতে পারবে। কারণ নিজের সঙ্গে কানেক্ট হওয়া মানে ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া। তখন কিন্তু তোমার যে ব্লেমিং এনার্জি, লো এনার্জি, স্যাড এনার্জি, অনেক কিছু কিন্তু চলে যাবে তোমার লাইফ থেকে। তুমি বুঝে যাবে যে এটার মানেটা কী। কারণ থার্ড আই যখন ওপেন হবে, অবশ্যই তোমার হার্ট চক্র ওপেন থাকবে। তো থার্ড আই ওপেন, হার্ট চক্র দুটো মিক্স হয়ে পুরোপুরি তুমি আলাদা রকম একটা মানুষ বা একটা ভার্সনে তুমি আপডেট করে যাবে। তো সেই জন্যে থার্ড আই যখন ওপেন হবে, এতগুলো বিষয় কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে। এবং আরও অনেক রয়েছে ফ্রেন্ড, তো এগুলো মেজর, যে এই জিনিসগুলো ঘটবে, যে অতীতকে রিমাইন্ড করা, ড্রিমের পাওয়ার, অনেক ভিশন আসবে, বৈদিক জ্ঞান তোমার জাগতে শুরু করবে, ইনটিউশন স্ট্রং হবে, গ্রাউন্ডেড হবে তুমি, অনেক ঘটনাবলীর রিয়ালিটিও বুঝতে পারবে। মানে ওই ঘটনাবলী আদতে কী, আসল সত্য কী, এর উদ্দেশ্য কী, এর রিয়ালিটি তুমি বুঝতে পারবে, এর জীবন কী, এ বিষয়ে তোমার নলেজ আসবে। কারণ বৈদিক জ্ঞান জাগা মানে তুমি আসল সত্যকে বুঝতে পারবে, এবং হচ্ছে আত্মবিশ্বাস জাগবে, আর হচ্ছে ডিভাইন লাভকে তুমি কিন্তু ফিল করতে পারবে। এবং তার সঙ্গে এই দুনিয়া সম্পর্কে তোমার নজরিয়া একটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে ফ্রেন্ড? তো এত কিছু উপলব্ধি যদি করতে পারো তো অবশ্যই তুমি সিওর থাকো তোমার থার্ড আই ওপেন রয়েছে, বা যদি উপলব্ধি করতে শুরু করেছো তো থার্ড আই তোমার ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।